ইউটিউব শর্টস দিয়ে কেরিয়ার গড়ার কথা ভাবছেন? আচ্ছা, ২০২৬ সালে এসে এটা কি আসলেই সম্ভব? চলেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো এক নজরে দেখে নিই। প্রথমে জানব শর্টস কেন বানানো দরকার, তারপর এর কিছু জরুরি নিয়মকানুন, ভিডিও বানানোর ধাপগুলো, কিভাবে আপলোড করে দর্শকের কাছে পৌঁছানো যায়, আর সবশেষে সবচেয়ে দরকারি যে বিষয়টা মানে আয় করার উপায়। চলেন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো কেন শর্টস? মানে এত কিছু থাকতে ইউটিউব শর্টসের পেছনেই বা দৌড়তে হবে কেন? কারণটা কিন্তু খুবই সোজা। দেখুন, ২০২৬ সালে এসে ইউটিউব কিন্তু আর শুধু পোলদ বোঝানোর জায়গা নেই। এটা এখন একটা পুরোদস্তুর ক্যারিয়ার। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর জন্য কোনো দামি ক্যামেরা বা স্টুডিওরও দরকার নেই। হাতে যে স্মার্টফোনটা আছে ওটাই যথেষ্ট। আর দর্শকের সংখ্যাটা একবার ভাবুন তো, প্রতি মাসে প্রায় ২.৫ বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ২.৫ বিলিয়ন মানুষ ইউটিউবে অ্যাক্টিভ থাকে। আর শর্টসের মাধ্যমে এই বিশাল দর্শকের কাছে পৌঁছানোটা এখন আগের থেকে অনেক অনেক বেশি সহজ। ঠিক আছে, বিশাল একটা দর্শক গোষ্ঠী তো আছে, কিন্তু এই ভিড়ের মধ্যে নিজের ভিডিওটাকে আলাদা করে চেনাতে হলে ইউটিউবের কিছু নিয়মকানুন তো মানতেই হবে। চলুন এই টেকনিক্যাল বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক। এগুলো না জানলেই নয় কিন্তু। এই টেবিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এখানে ৩টা মূল জিনিস আছে: ভিডিওর সময়, অ্যাসপেক্ট রেশিও আর রেজলিউশন। এই ৩টা জিনিস একদম ঠিকঠাক রাখতে হবে। যেমন ধরুন, ভিডিওটা যদি ৬০ সেকেন্ডের কম হয় তাহলে সেটা সাধারণত বেশি ভালো চলে। আর সবচেয়ে জরুরি হলো অ্যাসপেক্ট রেশিও। এটা যদি 9:16 বা ভার্টিক্যাল না হয় তাহলে ইউটিউব এটাকে শর্টস হিসেবেই ধরবে না। সোজা কথায়, এই নিয়মগুলো ঠিকমতো মানলে ইউটিউবের অ্যালগোরিদমই ভিডিওকে সঠিক দর্শকের কাছে নিয়ে যাবে। বেশ, নিয়মকানুন তো জানা গেল, কিন্তু মাথায় যে আইডিয়াটা ঘুরছে সেটাকে ভিডিও বানাবেন কিভাবে? বিশেষ করুন, পুরো প্রক্রিয়াটা যতটা কঠিন মনে হচ্ছে ততটা নয়। আর শুরু করার জন্য হাতের মোবাইল ফোনটাই কিন্তু যথেষ্ট। ব্যাপারটা আসলে খুব সহজ, মাত্র ৩টা ধাপ। ১. ফোনের ক্যামেরা দিয়ে একটা ভার্টিক্যাল ভিডিও শ্যুট করে ফেলুন। ২. ক্যাপকাট বা কাইনমাস্টার মতো কোনো ফ্রি অ্যাপ দিয়ে ভিডিওর অপ্রয়োজনীয় অংশগুলো ছেটে ফেলুন। আর ৩. ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে একটা কপিরাইট ফ্রি মিউজিক বা সাউন্ড যোগ করে দিন। ব্যাস, হয়ে গেল, শর্টস রেডি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, শর্টসের ক্ষেত্রে সবচেয়ে জরুরি হলো প্রথম ২ সেকেন্ড। কারণ দর্শকরা এখন এক মুহূর্ত অপেক্ষা করে না। যদি শুরুতেই বলেন, হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো, তাহলে কিন্তু দর্শক সাথে সাথে সোয়াইপ করে অন্য ভিডিওতে চলে যাবে। তাই শুরুটাই করতে হবে ধামাকা কিছু দিয়ে, হয় কোনো প্রশ্ন দিয়ে অথবা সরাসরি অ্যাকশনে ঢুকে গিয়ে। আচ্ছা, ধরে নিলাম দারুণ একটা ভিডিও বানানো হয়ে গেছে, কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ না। সত্যি বলতে এটা তো অর্ধেক কাজ। বাকি অর্ধেক হলো ভিডিওটাকে ঠিকঠাকভাবে দর্শকের কাছে পৌঁছে দেওয়া। আর এই কাজটাই হলো আপলোড আর অপটিমাইজেশন। ভিডিও আপলোড করার সময় এই চেকলিস্টটা অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন ইউটিউব মোবাইল অ্যাপের প্লাস বাটন ব্যবহার করা, ৪০ অক্ষরের মধ্যে একটা ফাটাফাটি টাইটেল লেখা, টাইটেল বা ডেসক্রিপশনে #শর্টস হ্যাশট্যাগটা যোগ করা, আর মোবাইল অ্যাপ থেকেই ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটাকে থাম্বনেল হিসেবে বেছে নেওয়া। বিশ্বাস করুন, এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু ভিউয়ের সংখ্যায় বড় পার্থক্য করে দেয়। এবং এবার আসা যাক সেই মূল প্রশ্নে, যেটার উত্তর জানার জন্য সবাই অপেক্ষা করে থাকেন। টাকা, মানে এই শর্টস থেকে আয়টা হবে কিভাবে? ইউটিউব থেকে আয় শুরু করার জন্য, মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য প্রথম যে ধাপটা পার করতে হবে সেটা হলো ১,০০০ সাবস্ক্রাইবার। আর দ্বিতীয় শর্তটা হলো শেষ ৯০ দিনের মধ্যে সব শর্টস মিলিয়ে মোট ১০ মিলিয়ন, মানে ১ কোটি ভিউজ জোগাড় করতে হবে। এই দুটো শর্ত পূরণ করতে পারলেই আয়ের রাস্তাটা খুলে যাবে। তবে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখা ভালো, আয় মানে শুধু ইউটিউবের বিজ্ঞাপন থেকে টাকা নয়, ওটা তো একটা উপায় মাত্র। চ্যানেলটা একবার জনপ্রিয় হয়ে গেলে স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, এমনকি নিজের কোনো প্রোডাক্ট বিক্রি করেও কিন্তু আয় করা যায়। আর অনেক সময় দেখা যায় এই আয়টা বিজ্ঞাপনের আয়কেও ছাড়িয়ে গেছে। তাহলে পুরো বিষয়টা জানার পর শেষ প্রশ্নটা এটাই, ২০২৬ সাল কি ভাগ্য পরিবর্তনের বছর হতে পারে? সম্ভাবনা কিন্তু বিশাল, বাকিটা নির্ভর করছে প্রথম পদক্ষেপটা নেয়ার উপর। আমাদের এই আলোচনায় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।